ভিডিওটা পোস্ট করব বলে বলেই সেই সকাল থেকে সন্ধে হয়ে গেল, তবুও আর পোস্ট করা হলো না। তো হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত জানাই। তো আজ হচ্ছে সোমবার, আর আমরা তো বাড়ি আসলাম শনিবার রাতে, আর রবিবার পুরো দিনটাই আমাদের কাজ করতেই চলে গেছিলো। পুরো বাড়ি এত ধুলো বালিতে ভর্তি হয়ে গেছিলো, তাই বর আর আমি মিলে পুরো বাড়ি ধুয়েছি, মুছেছি। এমনকি আমাদের রান্নাঘরের অবস্থাও খুব খারাপ হয়ে গেছিলো। গ্যাস থেকে শুরু করে সমস্ত বাসনপত্রে এত পরিমাণে ধুলো জমছে কি বলবো। আর কি বলতো, আমাদের বাড়িটা তো রাস্তার পাশেই, আর সারা দিন রাত ট্রাক যাওয়া আসা করে, আর এত পরিমাণে ধুলো ওড়ে সব গিয়ে আমাদের ঘরে ঢুকে। যাই হোক, আজকে সকাল সকাল উঠে পড়েছি, ঘরটা একটু অগোছালো হয়ে গেছিল, তাই তাড়াতাড়ি করে আবার ঘরটা গোছাচ্ছিলাম। কারণ আমার ছেলেকে নিয়েছে আমার শ্বশুর মশাই, ওকে আবার খাওয়াতে হবে, প্লাস বাকি যে কাজগুলো আছে সেগুলোও করতে হবে। আর দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঘর গোছানো কমপ্লিট প্রায়। আর এখন আমি ঝাড় দেবো পুরো বাড়ি। তার মাঝেই একটা কথা বলি, তোমরা সবাই আমাকে কমেন্ট করেছিল যে আমার শ্বশুর বাড়ি কোথায়। তো আমার শ্বশুর বাড়ি হচ্ছে মেখলিগঞ্জ। এটা নিয়ে আমি একটা ছোট্ট ভিডিও পোস্ট করেছি, তবুও এই ভিডিওতেও বলে দিলাম। সিতাই থেকে আমরা যদি বাইকে এখানে আসি তাহলে আমাদের 2.5-3 ঘন্টা সময় লাগে, কারণ আমরা একটু থেমে থেমে আসি। এতটা রাস্তা আমি একদমই বসে আসতে পারি না। আর আজকে তোমাদের সঙ্গে শুধু শেয়ার করবো আমি সকালবেলাটা কি করি না করি। তারপর বাকি উঠোনটা ঝাড় দেওয়ার পর আমি চলে এসেছি রান্নাঘর পরিষ্কার করার জন্য। আর এঁটো বাসন তো আমি কালকে রাতেই মেজে রেখেছিলাম, তাই ছেলের জন্য গরম জল বসিয়ে এদিকে আমি একটু জল খাচ্ছিলাম। আর জানো তো, আমি না খালি পেটে একদমই জল খেতে পারি না, তাই একটু মুড়ি চানা নিয়ে খেয়ে তারপর জল খাচ্ছিলাম। তো আজকের ভিডিওটা এইটুকুই। পরের বেলা কি করি না করি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো।